মুসলমান হয়ে গেলি, মুসলমানদের মতো তুইও দেখি যাকাত আদায় করস। ইহুদি মহিলা বলে, আমি মুসলমান হই নাই, কিন্তু যাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদের হেফাজতকারী হয়ে যায়। এই কথা এমন একজন ব্যক্তি বলেছেন যে ব্যক্তি জিন্দেগিতে তার জন্মের পরে কোনদিন একটা মিথ্যা কথা বলে না। এমন ব্যক্তি বলেছেন যে জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তার কথার উপরে ভিত্তি করে আমি ইহুদি হওয়ার পরেও যাকাত আদায় করে দিলাম। যাকাত আদায় করে দিয়েছে ইহুদি মহিলা। তার কিছুদিন পরে মদিনা থেকে বড় বড় ব্যবসায়ীদের কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য শেষ করার পরে কাফেলাটা যখন আবার মদিনার অনুকূলে রওনা করেছে, মরুভূমির মধ্যে ডাকাতের কবলে এই ব্যবসার কাফেলাটা পড়ে যায়। তারপরে সমস্ত বড় বড় ব্যবসায়ীদের সমস্ত মাল সহ লুণ্ঠন হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। ইহুদি মহিলা শুনতে পারার পরে বলে, মুহাম্মাদের কথা শুনে যাকাত আদায় করেছি, যদি আমার সম্পদের কিছু হয়, আমার 100 উট মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছে, আমার সম্পদ যদি ডাকাতি হয় তাহলে মুহাম্মাদের কলার ধরে আমি সম্পদ আদায় করে নিব। এই কথা বলতেছে। ওই দিক থেকে সমস্ত মালগুলো সব ব্যবসায়ীদের ডাকাতি হয়ে গিয়েছে। কিন্তু দেখা গেল অল্প কিছুক্ষণ পর তার 100 বোঝাই করা উট তার সমস্ত মাল সামান নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। ঢোকার পরে ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, ম্যানেজার, আমি শুনেছি মরুভূমির মধ্যে ডাকাতি হয়েছে, সব বড় বড় ব্যবসায়ীদের সব মালগুলো ডাকাতি হয়ে গিয়েছে, কিন্তু তুমি কেমনি করে সব মালগুলো আমাদের 100 উট সহ মদিনার বুকে আসলে জানতে চাই। ম্যানেজার বলে, আমরাও শুনেছি যেই স্পটে ডাকাতি হয়েছে সেই স্পটে যাওয়ার আগে, সেই ডাকাতি স্পটে আমাদের কাফেলা পৌঁছার আগে আমির যে উটটা, সেই উটটার পাটা পাথরের সাথে বাড়ি খাওয়ার পর সামনে আমির উটটা জমিনে লুটে পড়ে যাওয়ার কারণে পিছনে যে 99টা উট ছিল, 99টা উট তার সাথে সাথে জমিনের মধ্যে বসে গিয়েছে। আমাদের এই 100 উট ডাকাতির এই স্পটে পৌঁছার আগেই ডাকাতি দল তাদের অন্যান্য ব্যবসায়ীদের সব কিছু ডাকাতি করে সেখান থেকে চলে গিয়েছে। অল্প কিছুক্ষণ পরে যখন ডাকাতি শেষ হয়ে যায়, আমরা আমাদের উটটাকে উঠায়া নিয়ে তারপরে এসেছি। এই উটটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে, পাথরের কারণে আমরা বেঁচে গিয়েছি। ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, না না ম্যানেজার, পাথরের কারণে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন, মুহাম্মাদের আল্লাহ এই আমাদের ব্যবসার কাফেলাকে হেফাজত করেছে। আমি মুহাম্মাদের কথা শুনে যাকাত আদায় করেছিলাম। যাকাত আদায় করলে নাকি মুহাম্মাদের আল্লাহ এই সম্পদকে হেফাজতকারী হয়ে যায়। আমি মুহাম্মাদের কথা বিশ্বাস করে যাকাত আদায় করেছিলাম, পাথরের কারণে নয়, বরং আমাদের এই ব্যবসায়ী কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছে।